বেশিরভাগ চাকরিতেই সাপ্তাহিক ছুটি পাওয়া যায় একদিন। দেশভেদে কোথাও কোথাও রয়েছে 2 দিনের ছুটির ব্যবস্থা, কিন্তু 3 দিনের ছুটি এই সুযোগ রয়েছে হাতে গোনা কিছু দেশে। সৌদি আরব, জার্মানি, যুক্তরাজ্য, স্পেন, ডোমিনিকান প্রজাতন্ত্র সহ বেশ কিছু দেশে চালু রয়েছে 4 দিনের কর্মসপ্তাহ। অবশেষে এই তালিকায় নাম লেখালো জাপানের মতো দেশও। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, জাপানের জন্মহার রয়েছে রেকর্ড নিম্ন পর্যায়ে। 2023 সালে জন্ম হয়েছে মাত্র 7,27,277টি শিশুর, অথচ জনসংখ্যা স্থিতিশীল রাখতে প্রয়োজন 2.1% প্রজনন হার, কিন্তু সেখানে এটি নেমে এসেছে 1.2%। জাপানের জন্মহার কমে যাওয়ার মূল কারণ দেশটির কঠোর কর্মসংস্কৃতি, অতিরিক্ত কর্মঘণ্টা এবং জীবনযাত্রার উচ্চ ব্যয়। এমনকি অতিরিক্ত কাজের কারণে মৃত্যুর মতো ঘটনাও ঘটে থাকে এখানে। কয়েক বছর ধরে জনসংখ্যা বাড়াতে তরুণদের বিয়ে করতে এবং পরিবার শুরু করতে উৎসাহিত করছে জাপান সরকার। জনসংখ্যা সংকট মোকাবেলায় পুরুষদের পিতৃত্বকালীন ছুটিও নিশ্চিত করেছে দেশটি, তবে তাতেও খুব একটা লাভ হচ্ছে না। অবশেষে আগামী এপ্রিল থেকে সরকারি কর্মচারীদের জন্য 4 দিনের কর্মসপ্তাহ চালু করতে যাচ্ছে দেশটি। এছাড়া কর্মজীবী বাবা মায়েদের জন্য চালু হচ্ছে আরেকটি নতুন সুবিধা। প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে তৃতীয় শ্রেণীর সন্তানদের বাবা মায়েরা আংশিক বেতন কাটছাঁটের মাধ্যমে কাজ থেকে দ্রুত ফিরে যেতে পারবেন নিজ বাড়িতে। জাপান সরকারের এসব পদক্ষেপের লক্ষ্য হল জন্মহার বাড়ানো, সেই সঙ্গে কর্মজীবী মায়েদের কেরিয়ার চালিয়ে নেওয়ার সুযোগ দেয়া, যেন কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য আনতে পারেন অভিভাবকরা। পশ্চিমা দেশগুলোতে 4 দিনের কর্মসপ্তাহ ইতিমধ্যেই জনপ্রিয় হতে শুরু করেছে। বাড়ছে কর্মীদের উৎপাদনশীলতা, উন্নত হচ্ছে মানসিক স্বাস্থ্য। তবে জাপানের মতো কঠোর কর্মসংস্কৃতির দেশে এ পদ্ধতি কার্যকর করা একটি বড় চ্যালেঞ্জ, কেননা ওভারটাইমকে আনুগত্যের প্রতীক হিসেবেই দেখা হয় জাপানে। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।